যাক, শেষমেশ তাহলে তোমাদের সাথে কাশ্মীর ট্যুরের ভিডিওটা আজকে শেয়ার করব। আজকেই এডিট করতে বসেছি। এই যা বলা হলো না তো। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে যারা ভিডিও দেখতে চাও তারা প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো। আর আশা করছি আমার ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক কী হয়। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই হবে। তো চলো, আজকে আমরা কাশ্মীরের ট্যুর প্ল্যানটা নিয়ে একটু কথা বলবো। আমাদের কাশ্মীর জার্নিটা ছিল 9th মার্চ টু 19 মার্চ, মানে 11 ডেজের জার্নি। আমি কাশ্মীরের ট্রেন জার্নির ভিডিওটা আগে 22শে মার্চ দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। আমরা কাশ্মীর জার্নি শুরু করেছিলাম 9th মার্চ বর্ধমান জংশন থেকে দুপুর 1:32-এর ট্রেনে। তো আমরা যে ট্রেনটায় গেছিলাম সেটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমি তোমাদের সাথে কাশ্মীরের জার্নির ভালো দিক খারাপ দিক দুদিকই বলবো। তো যারা কাশ্মীর যেতে চাও তাদের একটা কথাই বলবো, তোমরা বাই ফ্লাইটে শ্রীনগর চলে যাও, তাহলে জার্নিটা অনেক 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 কমফোর্টেবল হবে। আমি যেটা কষ্ট পেয়েছি সেটাই তোমাদের সাথে বলছি। জম্মু তাওয়াইয়ে 2টো রাত আর প্রায় 3টে দিন কাটানো জাস্ট প্যাথেটিক ভাই। এইভাবে জার্নি করো না। বাই ফ্লাইটে শ্রীনগর চলে যাও, কমফোর্টেবল হবে জার্নিটা। আর তোমাদের দিনগুলোও লস হবে না, হ্যাঁ, সময়টা নষ্ট হবে না। তাই জন্য বলবো বাই ফ্লাইটে কাশ্মীর যাও বা শ্রীনগর চলে যাও, তারপরে কাশ্মীর ট্যুর করো। কাশ্মীর অসাধারণ জায়গা, মানে কোনো আমার কাছে পরিভাষায় নেই কোন ভাষায় একে বর্ণনা করব। জাস্ট অসাধারণ। হ্যাঁ, এত হেট্রিক জার্নি করো, জাস্ট অসাধারণ। এইটা দেখছো, এটি আইটিআই কলেজ, দারুণ না? এটা হচ্ছে আমরা যখন তোমার জম্মুতে পৌঁছোই, শ্রীনগর যাচ্ছি ঠিক সেই সময় এটা দেখতে পেয়েছিলাম। জাস্ট ভিডিও করে রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে। তো চলো এবার বলি, আমরা 11th মার্চ জম্মুতে এসে পৌঁছোই। জম্মুতে আসার আগেই আমার সিমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সিম কাজ করছিল না। ফোনটা, মোবাইলটা একমাত্র ভিডিও করার জন্যই ছিল, মানে একটা ক্যামেরা হিসেবেই ব্যবহার করা হচ্ছিল, আর তো কিছু করার ছিল না আমার। তো যাই হোক, আমরা 11th মার্চ 9:20-25 নাগাদ জম্মুতে এসে পৌঁছোই। স্টেশন থেকে কিছুটা দূরে গিয়ে আমাদের গাড়ি ছিল, গাড়িতে উঠি, সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়। এই শ্রীনগরে যাওয়ার জার্নিটা তোমাদের কি বলবো, জম্মু ন্যাশনাল হাইওয়েতে এত জ্যাম, সাথে শ্রীনগরের ল্যান্ডস্লাইড। আমরা তো মানে খেপে 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 বিভিন্ন জায়গায় আমাদের ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়েছে, আমাদের গাড়ি ছাড়া হচ্ছিল না। সেই কারণেই সকলকে বলছি, যদি তোমরা কাশ্মীর ট্যুর করো তাহলে ফ্লাইটে একদম শ্রীনগরে গিয়ে পৌঁছো। শ্রীনগরে পৌঁছে বিশ্রাম নিয়ে খুব সুন্দরভাবে জার্নিটা করো। আমাদের মতো এত প্যাথেটিক জার্নি তাহলে তোমাদের হবে না। আমরা যখন জার্নি স্টার্ট করি, আমাদের কিছু দূর যাওয়ার পরই বলা হয় যে শ্রীনগরে ল্যান্ডস্লাইড হয়েছে, শ্রীনগরে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না, আপনারা কাটরা হয়ে যান। সবার আগে বলি, আমাদের কাটরার প্ল্যানটা ছিল একদম শেষ দিকে, সেটাকে বলছে কাটরা হয়ে যান, মানে কি বলবো। এদিকে কাটরায় ফোন করে বলা হচ্ছে, তো বলা হচ্ছে যে হোটেল তো আমাদের ওই তারিখে বুক আছে, এই দিন হবে না। মানে কি বলবো, সে তার মানে আমাদেরকে শ্রীনগরে যেভাবে হোক যেতে হবে। তো শ্রীনগরে ল্যান্ডস্লাইড হয়েছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না। ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তাতে এইভাবে ওয়েট করেছি। যখন একটু করে গাড়ি ছেড়েছে, জার্নি শুরু হয়েছে। তবে একটা কথা বলবো, যেতে যেতে এত কষ্ট, এত ক্লান্তর মধ্যে এই প্রকৃতির এত সুন্দর রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। ভীষণ ক্লান্ত ছিলাম, আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবে। মানে 3টে দিন ট্রেনে কাটানো, তারপরে মুখের মধ্যে চোখ মুখ ঢুকে একদম কালো হয়ে গেছে। হ্যাঁ, তারপর ছেলেকে নিয়ে যাওয়া, ছেলে ছোট, তার কষ্ট, মানে এত কিছু দেখার পর আমার মনে হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু ওই যে প্রকৃতির সৌন্দর্য দেখে মনটা ভরে যাচ্ছিল। আর শ্রীনগর যাওয়ার পথে এরকম টার্নেল কিন্তু অনেক পড়বে, তার মধ্যে একটি টার্নেল হচ্ছে তোমার 10 কিলোমিটার, পুরো 10 কিলোমিটার টানা টার্নেল, এইটার পরের টার্নেলটাই। আর আমি যতটা পেরেছি ভিডিও করেছি, কারণ বুঝতেই পারছো ভীষণ ক্লান্ত ছিলাম রাস্তাতে। আমরা রাস্তাতে যেখানে যেখানে দাঁড়িয়েছি আমরা মোটামুটি খাবারটা খেয়ে নিয়েছিলাম, জল ক্যারি করে নিচ্ছিলাম, কারণ আমরা বুঝেই গেছিলাম আমাদের শ্রীনগর এত তাড়াতাড়ি পৌঁছানো হবে না। তোমরা বিশ্বাস করবে, মানে বিশ্বাস করবেই না হয়তো, যে আমরা শ্রীনগর পৌঁছেছি পরের দিন ভোর 4টে। আমরা 11 তারিখ 9:20-25 জম্মু পৌঁছে জার্নি স্টার্ট করার পর শ্রীনগর পৌঁছেছি 12 তারিখ, মানে 12 তারিখ ভোর 4টে, 12 তারিখে। বুঝতে পারছো কি জার্নি করেছি আমরা? এই টার্নেলটার কথাই বলছিলাম, এটা 10 কিলোমিটার পুরো টানা টার্নেল। তো যাই হোক,
প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল, মানে তারপরে অনেকক্ষণ রাস্তায় দাঁড়ানোর পর অন্ধকার হয়ে যায়, তখন গাড়ি ছাড়ে। আর তার মধ্যে ছিল জ্যাম, অসম্ভব জ্যাম ভাই, মানে এরকম জ্যাম আমি পাহাড়ে কোনো দিন দেখিনি। এই জম্মুতে গিয়ে আমি এই জ্যাম দেখলাম। এই জ্যাম দেখে মানে ওই শ্রীনগরে পৌঁছাতে আমাদের কত রাত হয়ে গেছিলো। পরের দিন শরীরে না ছিল ক্ষমতা, না ছিল কিছু, কিন্তু কি করব, 12 তারিখে আমাদের ছিল শ্রীনগরের সাইট সিইং, দেখতেই হবে। তো যাই হোক, তার মধ্যেও আমরা সেসবই দেখেছি। সে আর কি বলবো, এনার্জি একদমই ছিল না। এই দেখো, এইখানে এইখানে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। কেন জানো? ওই যে শ্রীনগরে গাড়ি ঢুকতে দেবে না, আবার আমাদের গাড়ি দাঁড় করিয়ে দেয়। মানে এটা হচ্ছে উধমপুরের কাছাকাছি প্রায়, হ্যাঁ, তবু যেতে দেবে না। এখানে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। মুখ চোখের অবস্থা সকলের দেখে বুঝতেই পারছো যে কি ক্লান্তিকর। একবার ভাবলাম এর নিচে গিয়ে দেখি এগুলো কি, কিন্তু কোনো এনার্জি ছিল না। আমাকে দেখে বুঝতে পারছো পুরো খেপি লাগছে। ওই দেখো আমার ছেলে, একদম সবাই ক্লান্ত, মানে কারোর শরীরে আর ক্ষমতা ছিল না যে এদিক ওদিক ঘুরে বেড়াবো। তো এর মধ্যে আমরা বহুক্ষণ সময় কাটিয়েছি। আর তোমরা জ্যাম আমার পেছনেই দেখতে পাচ্ছ, দেখো লরির জ্যাম দেখতে পাচ্ছ, সঙ্গে আমাদের গাড়িগুলোও দেখো পেছনে দাঁড়িয়ে রয়েছে, দেখো লাইন দিয়ে একটার পর একটা, কিছুতেই ছাড়বে না। এখানে প্রায় আমাদের সন্ধে সন্ধে হয়েই এসেছিল। অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে আমাদের গাড়ি ছেড়েছিল। খুব কষ্ট হচ্ছিল, মায়ের কষ্ট হচ্ছিল, মায়ের বয়স হয়েছিল, তারপরে ছেলে মেয়েগুলো ছিল, খুব কষ্ট পাচ্ছিল। আমরা যা হোক করে কাটিয়ে দিই, কিন্তু ওরা কী করে কাটাবে, বাচ্চাদের তো সময় কাটতেই চায় না। প্রকৃতি দেখছিল, কিন্তু তাদের মধ্যে আর এনার্জি ছিল না, মনে হচ্ছিল কখন যে একটা বেড পাবো আর শুয়ে পড়বো, এত ক্লান্ত হয়ে পড়েছিলাম। সে যাই হোক, এই কারণেই তোমাদেরকে বলা যে আমাদের জার্নিটা এত কষ্ট হয়েছে, তোমরা যাতে কেউ এই জার্নিতে এত কষ্ট না পাও। তার জন্য জম্মু কাশ্মীর তো সবাই যেতে চায়, আমি আবার যাব, কিন্তু এবার যদি যাই আমি ফ্লাইটে যাব, ট্রেন জার্নি নয়। বাবা রে বাবা, ওই দেখো আমার ছেলে, চারিদিক থেকে নুড়ি পাথর, এখানে নুড়ি পাথরগুলো দেখতে খুব সুন্দর, ও খুব ভালো লাগছিল, তাই যত পারছে বলে নুড়ি পাথরগুলো নিয়ে যাব। সব বাড়িতে এত নিয়ে যাওয়া যায়? নিয়ে যাওয়া যায় না, কিন্তু ও ওই যে সময় কাটছে না, কি করবে, তাই নুড়ি পাথর কুড়িয়ে বেড়াচ্ছিল। আর মা ওইদিকে ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছিল কে জানে, মানে যে যেদিকে পারছে ঘুরে বেড়াচ্ছে। গাড়ি ছাড়ার কোনো সময় বলেও দিচ্ছিল না, মানে আমাদের ফোনে কন্ট্যাক্ট হচ্ছিল, তো বলছিল গাড়ি এখন ছাড়া যাবে না, ওয়েট করতে হবে। তো এই ওয়েট করতে করতেই আমাদের সময় প্রায়, মানে কি বলবো, প্রায় রাত হয়ে আসছিল, সন্ধে হয়ে যাচ্ছিল, রাতে মানে সন্ধে ছেড়ে রাত যেই হয় তখন আমাদের আবার জার্নিটা স্টার্ট হয়। তো এইভাবে এখানে ও খেলাধুলা করছিল, আর আমি জাস্ট সব ভিডিওগুলো করে রেখে দিচ্ছিলাম। কোনো ভয়েস দেওয়ার ক্ষমতা ছিল না, তাই ভয়েস দিতে পারিনি, শুধু প্রকৃতি দেখছিলাম আর একই জায়গায় দাঁড়িয়েছিলাম। কী করব, ছবি তোলারও কোনো এনার্জি ছিল না, সত্যি কথা বলছি। আমি জম্মু কাশ্মীরে গিয়ে তেমন কোনো ছবি তুলিনি, প্রকৃতিকে দেখেছি দু চোখ ভরে, কারণ আমার আর কোনো রকম এনার্জি ছিল না এত জার্নি করার পর, ইচ্ছাই ছিল না। জাস্ট এই সন্ধেবেলা হতে চলেছে, এই সময় আমাদের আবার গাড়িটা চলতে শুরু করলো, প্রায় রাত হয়ে যাবে। রাত্রিবেলা তোমাদের জ্যামটা দেখাবো, পাহাড়ের গায়ে যে এত জ্যাম হয়, মানে আমি যদি জম্মু কাশ্মীর না যেতাম তাহলে বুঝতেই পারতাম না। তো জার্নিটা আমাদের খুব হেক্টিক ছিল, এই কারণেই সকলকে বলবো, আমি জানি সবাই হয়তো ফ্লাইটের ভাড়া প্রচুর, যেতে পারবেন না, কিন্তু যারা যেতে পারবেন ফ্লাইটে যাবেন। এই দেখুন পাহাড়ের গায়ে ওইগুলো হচ্ছে বাড়ি, কিন্তু ওই দিকে যে সমান একটা সরলরেখার মতো দেখছেন, ওগুলো হচ্ছে গাড়ি। এত জ্যাম, একটার পর একটা গাড়ি এভাবে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এই ভিডিওটা কী করে মেশ করি তুলে রেখে দিয়েছিলাম আপনাদের দেখাবো বলে। দেখছেন কত জ্যাম, এই একটা একটা করে গাড়ি এগোচ্ছে, তবে আমরা ওইখানে একটা টার্নেল আছে, ওই টার্নেলটা আবার পার করতে হবে। এই এত গাড়ির জ্যাম, এই জ্যাম পেরিয়ে আমাদের জম্মু পৌঁছতে পৌঁছতে ভোর, এই জম্মু বলছি সরি, শ্রীনগর পৌঁছতে ভোর 4টে। পরের দিন দেখুন আবার ভোরবেলা উঠেই, মানে 6টায়, 4টে পৌঁছেছি, 6টায় রেডি হয়ে বসে আছি, শরীরে কোনো এনার্জি নেই, কিছু নেই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। এটা হচ্ছে আমাদের হোটেল, তো সেখানেই আমরা মা বেটা বসে রয়েছি। তো চলুন আজকে